আকাশবাণী খবর পড়ছি শুভ্রা চক্রবর্তী। বিশেষ খবর। অষ্টাদশ লোকসভার প্রথম অধিবেশন আজ শুরু হচ্ছে। নবনির্বাচিত সদস্যরা আজ শপথ নেবেন। নিট ইউজির প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে এফআইআর দায়ের করে তদন্ত শুরু করেছে সিবিআই। বিশেষ দলও গঠন করেছে কেন্দ্রীয় সংস্থা। বন্যা পরিস্থিতি আরো ভালোভাবে মোকাবিলা করার জন্য আবহাওয়া দপ্তর এবং কেন্দ্রীয় জল কমিশনকে নদীর জলস্তর সম্পর্কে পূর্বাভাস দেওয়ার ব্যবস্থা উন্নততর করার নির্দেশ দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। আইএমডি আগামী 5 দিন দক্ষিণ ভারতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে। রাশিয়ার উত্তর ককেশাস অঞ্চলের ডেরবেন্ট ও মাখাচকালা শহরে দুটি ধর্মীয় স্থানে বন্দুকবাজের হামলায় কমপক্ষে 7 জন পুলিশ আধিকারিক সহ 9 জনের মৃত্যু হয়েছে। সেন্ট লুসিয়ার গ্রস দ্বীপপুঞ্জে ডারেন স্যামি ন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে আইসিসি টি20 বিশ্বকাপে আজ ভারত সুপার 8 পর্বে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে খেলবে। আসি বিস্তারিত খবরে। অষ্টাদশ লোকসভার প্রথম অধিবেশন আজ শুরু হচ্ছে। নবনির্বাচিত সদস্যরা আজ শপথ নেবেন। শপথ গ্রহণ করাবেন অধ্যক্ষ প্রতিম হিসেবে নির্বাচিত প্রবীণ বিজেপি সাংসদ ভর্তৃহরি মহতাব। তার আগে শ্রী মহতাব শপথ নেবেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর কাছে। প্রথমে তিনি শপথ নিতে ডাকবেন লোকসভার নেতা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে। এরপর অধ্যক্ষ নির্বাচন না হওয়া পর্যন্ত সভা পরিচালনার কাজে শ্রী মহতাবকে সহায়তার জন্য নিযুক্ত প্যানেলের সদস্যরা শপথ নেবেন। এরপর হবে কেন্দ্রীয় মন্ত্রীদের শপথ গ্রহণ। তারপর নবনির্বাচিত সাংসদদের রাজ্যের নামের আদ্যক্ষর অনুযায়ী শপথ নেওয়ার জন্য ডাকা হবে। বুধবার হবে নতুন অধ্যক্ষ নির্বাচন। বৃহস্পতিবার উভয় সভার যৌথ অধিবেশনে ভাষণ দেবেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। সেদিনই শুরু হবে রাজ্যসভার অধিবেশন। 3রা জুলাই পর্যন্ত সংসদের অধিবেশন চলার কথা। নিটের প্রশ্ন ফাঁস এবং নেট সহ একাধিক পরীক্ষা বাতিলকে কেন্দ্র করে বিতর্কের প্রেক্ষাপটে লোকসভার অধিবেশন বসতে চলেছে আজ। ডাক্তারিতে স্নাতক স্তরের প্রবেশিকা পরীক্ষা নিট ইউজিতে প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে এফআইআর দায়ের করে তদন্ত শুরু করেছে সিবিআই। কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রকের অভিযোগের ভিত্তিতে এই এফআইআর দায়ের করা হয়েছে বলে সূত্রের খবর। ঘটনার তদন্তে সিবিআই বিশেষ দল গঠন করেছে। গতকাল সিবিআই এর একটি দল বিহারের নওদায় তদন্তে গেলে গ্রামবাসীদের বিক্ষোভের মুখে পড়ে। এই ঘটনায় পুলিশ 4 জনকে গ্রেপ্তার করেছে। সারা দেশে এই সংক্রান্ত যেসব মামলা দায়ের হয়েছে সার্বিক তদন্ত এবং বৃহত্তর ষড়যন্ত্র ফাঁস করতে সিবিআই এইসব মামলাগুলি নিজের হাতে নিতে উদ্যোগী হয়েছে। কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রক পরীক্ষায় অনিয়মের অভিযোগ খতিয়ে দেখার জন্য শনিবারই সিবিআই এর হাতে তদন্তভার তুলে দেয়। মন্ত্রক জানিয়েছে, পরীক্ষায় স্বচ্ছতা বজায় রাখতে এবং পড়ুয়াদের স্বার্থ সুনিশ্চিত করতে সরকার অঙ্গীকারবদ্ধ। কোনো ব্যক্তি বা সংস্থা এর সঙ্গে যুক্ত প্রমাণিত হলে কঠোরতম ব্যবস্থা নেওয়া হবে। কেন্দ্রীয় সরকার সরকারি পরীক্ষায় অসদুপায় ঠেকাতে পাবলিক এক্সামিনেশন প্রিভেনশন অফ আনফেয়ার মিনস অ্যাক্ট 2024 বলবৎ করেছে। উল্লেখ্য, গত মাসের 5 তারিখে দেশের বিভিন্ন অংশ থেকে ন্যাশনাল টেস্টিং এজেন্সি পরিচালিত নিট ইউজি পরীক্ষায় অনিয়ম, প্রতারণা, অন্যায়ভাবে পরীক্ষা দেওয়া, অসাধু আচরণের নির্দিষ্ট অভিযোগ পাওয়া গেছে। ঝাড়খণ্ডের হাজারিবাগের আন্তঃরাজ্য অপরাধীদের একটি দল নিট ইউজি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস করেছে বলে বিহার পুলিশের অর্থনৈতিক অপরাধ দমন শাখা ইউ জানিয়েছে। সংগঠিত এই চক্রের 13 জন সদস্যকে গ্রেপ্তার করেছে বিশেষ তদন্তকারী দল সিট। গতকাল এক প্রেস বিবৃতিতে ইউ জানিয়েছে, মান্য কার্যবিধি এসওপি যথাযথভাবে পালন না করার জন্য এই ঘটনা ঘটেছে। ঝাড়খণ্ডের হাজারিবাগের পরীক্ষা কেন্দ্র এসওপি অনুসরণ করা হয়নি। প্রশ্নপত্র ফাঁস মামলায় 2 কিংপিনকে গ্রেপ্তার করা হয়েছে। মূল পান্ডা বলদেব কুমার ওরফে চিন্টু সহ 6 জনকে শনিবার ঝাড়খণ্ডের দেওঘর থেকে গ্রেপ্তার করা হয়। যদিও এদের মধ্যে 2 জন নিরপরাধ বলে তারা জানিয়েছে। সন্দেহভাজন 4 পরীক্ষার্থীকেও জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এদিকে ডাক্তারির এমবিবিএস প্রবেশিকার নিট ইউজিতে গ্রেস মার্কস পাওয়া 1563 জনের মধ্যে 813 জন গতকাল ফের পরীক্ষায় বসেন। এর আগে সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণ মেনে ওই পরীক্ষার্থীদের গ্রেস মার্কস বাতিলের সিদ্ধান্ত নেয় এনটিএ। ওই 1563 জন পরীক্ষার্থীকে হয় আবার নিট দিতে হবে অথবা গ্রেস মার্কস বাদ দিয়ে নম্বর মেনে নিতে হবে বলে জানানো হয়। বন্যা পরিস্থিতি আরো ভালোভাবে মোকাবিলা করার জন্য আবহাওয়া দপ্তর এবং কেন্দ্রীয় জল কমিশনকে নদীর জলস্তর সম্পর্কে পূর্বাভাস দেওয়ার ব্যবস্থা উন্নততর করার নির্দেশ দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। নতুন দিল্লিতে গতকাল বন্যা পরিস্থিতি মোকাবিলার ব্যবস্থাপনা ও তার প্রস্তুতি পর্যালোচনার জন্য উচ্চ পর্যায়ের বৈঠকে শ্রী শাহ সভাপতিত্ব করেন। দেশে প্লাবনের বিপদ কমাতে একটি সর্বাত্মক এবং সুদূরপ্রসারী নীতি তৈরি করার জন্য দীর্ঘমেয়াদী ব্যবস্থা এই বৈঠকে খতিয়ে দেখা হয়। ঝড় বৃষ্টির সময় বজ্রপাতের সতর্কতা, এসএমএস, টেলিভিশন
টেলিভিশন, FM রেডিও এবং অন্যান্য মাধ্যমে মানুষের কাছে পৌঁছে দিতে আবহাওয়া দপ্তরকে নির্দেশ দেন স্বরাষ্ট্রমন্ত্রী। আবহাওয়া, বৃষ্টিপাত ও বন্যার সতর্কতা নিয়ে বিভিন্ন দপ্তরের তৈরি অ্যাপের মধ্যে সমন্বয় সাধনের উপরও জোর দেন তিনি। হিমবাহ সৃষ্ট হ্রদ উপচে বন্যার মতো পরিস্থিতি মোকাবিলায় ব্যবস্থাপনাও খতিয়ে দেখেন তিনি। বন্যা ও জল ব্যবস্থাপনার সঙ্গে যুক্ত সংস্থাগুলিকে তিনি ভারতীয় মহাকাশ গবেষণা সংগঠন ইসরোর উপগ্রহ চিত্রগুলির সর্বোত্তম ব্যবহারের কথা বলেছেন। বন্যা মোকাবিলায় জাতীয় বিপর্যয় মোকাবিলা কর্তৃপক্ষের জারি করা অ্যাডভাইজারি সময়মতো কার্যকর করতে রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলির কাছে স্বরাষ্ট্রমন্ত্রী আবেদন জানান। ভারতীয় আবহাওয়া দপ্তর এবং কেন্দ্রীয় জল কমিশনকে বন্যার পূর্বাভাস দিতে ব্যবহৃত সমস্ত সরঞ্জামগুলির কার্যকারিতা ভালোভাবে পরীক্ষার নির্দেশ দিয়ে শ্রী শাহ বলেন, বড় বাঁধগুলির অবস্থাও খতিয়ে দেখতে হবে। স্বরাষ্ট্রমন্ত্রী জাতীয় বিপর্যয় মোকাবিলা কর্তৃপক্ষ, পরিবেশ, বন, জলবায়ু পরিবর্তন মন্ত্রককে দাবানলের মতো ঘটনা রোধে সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছেন। বৈঠকে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় জলশক্তি মন্ত্রী CR পাটিল, স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিত্যানন্দ রায়, স্বরাষ্ট্র সচিব, বিভিন্ন দপ্তরের সচিব এবং প্রবীণ আধিকারিকরা। দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু আরব সাগরের ওপর বেশ কিছু অঞ্চল, গুজরাট, মহারাষ্ট্রের কিছু অংশ, মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, ওড়িশা এবং ঝাড়খণ্ডে আরো কিছুটা অগ্রসর হয়েছে। IMD আগামী 5 দিন দক্ষিণ ভারতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে। আগামী 5 দিন বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে উত্তরপ্রদেশ, বিহার, ঝাড়খণ্ড এবং ওড়িশায়। উত্তর পূর্ব ভারত এবং পশ্চিমবঙ্গেও 5 দিন ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে বলে জানিয়েছে IMD। অন্যদিকে পশ্চিম উত্তরপ্রদেশ, পাঞ্জাব, হরিয়ানা, চণ্ডীগড় এবং দিল্লিতে আজ ও আগামীকাল তাপপ্রবাহের পরিস্থিতি বজায় থাকবে। এই খবর প্রচারিত হচ্ছে আকাশবাণী থেকে। রাশিয়ার উত্তর ককেসাস অঞ্চলের ডেরবেন্ট এবং মাখাচকালা শহরে দুটি ধর্মীয় স্থানে বন্দুকবাজের হামলায় কমপক্ষে 7 জন পুলিশ আধিকারিক, এক নিরাপত্তা রক্ষী এবং একজন ধর্মযাজকের মৃত্যু হয়েছে। গতকাল পেন্টেকস্ট অর্থোডক্স উৎসব চলাকালীন এই মর্মান্তিক ঘটনা ঘটে। হামলাকারী 6 জনও মারা পড়েছে। বাকিদের খোঁজে পুলিশ চিরুনি তল্লাশি চালাচ্ছে। মৃতদের পরিচয় এখনো জানা যায়নি। হামলাকারীদের পরিচয় এবং উদ্দেশ্য এখনো স্পষ্ট নয়। এই ঘটনার দায়ও কেউ স্বীকার করেনি। নৃশংস এই ঘটনার তদন্ত শুরু হয়েছে। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর সংযুক্ত আরব আমিরশাহী সফরে গত সন্ধ্যায় আবুধাবি পৌঁছেছেন। সেখানে তিনি স্বামীনারায়ণ মন্দির পরিদর্শন করেন। চলতি বছর ফেব্রুয়ারি মাসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই মন্দিরের উদ্বোধন করেন। ডক্টর জয়শঙ্কর আবুধাবির লুভারে আন্তর্জাতিক যোগ দিবস উদযাপন অনুষ্ঠানেও অংশ নেন। সংযুক্ত আরব আমিরশাহী বিদেশমন্ত্রী শেখ আবদুল্লাহ বিন জায়েদ আল নাহিয়ানের সঙ্গেও বৈঠক রয়েছে তার। দুই দেশের কৌশলগত অংশীদারিত্বের পাশাপাশি আঞ্চলিক ও আন্তর্জাতিক নানা বিষয় নিয়ে তাদের মধ্যে আলোচনা হবে। মণিপুরের জিরিবাম এলাকার বড়বেকরা মহকুমার গোয়াখালে একটি কৃষি খামারে গতকাল আইডি বিস্ফোরণের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। বিস্ফোরণের তীব্রতায় খামারটির ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে। মে মাসের প্রথম সপ্তাহে জিরিবাম জেলায় জাতিগোষ্ঠীগত হিংসা শুরু হওয়ার পর থেকে ওই খামারে কেউ থাকতেন না। বিস্ফোরণের কারণ তদন্ত করে দেখছে পুলিশ। অন্যদিকে ছত্তিশগড়ের সুকমা জেলায় আইডি বিস্ফোরণে কমান্ডো ব্যাটালিয়ন ফর রেজলিউশন অ্যাকশন কোবরার 2 জওয়ান নিহত হয়েছেন। গতকাল বিকেল 3টে নাগাদ 201 কোবরা ব্যাটালিয়নের সদস্যরা মোটরসাইকেল ও ট্রাকে করে শিলগার থেকে টেকলাগুদাম ক্যাম্পের দিকে যাচ্ছিলেন। সেই সময় এই বিস্ফোরণ হয় বলে খবর। আইসিসি টি20 বিশ্বকাপে আজ ভারত সুপার 8 পর্বে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে খেলবে। সেন্ট লুসিয়ার গ্রস দ্বীপপুঞ্জের ডারেন স্যামি ন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে ভারতীয় সময় রাত 8টায় খেলা শুরু হবে। এর আগে 31টি টি20 ম্যাচে ভারত জিতেছে 19টিতে, অস্ট্রেলিয়া জয় পেয়েছে 11টি ম্যাচে। একটি ম্যাচ অমীমাংসিতভাবে শেষ হয়েছে। ভারত ইতিমধ্যেই সুপার 8 গ্রুপে আফগানিস্তান ও বাংলাদেশের বিরুদ্ধে সহজেই জয় পেয়েছে। অন্য ম্যাচে অ্যান্টিগুয়ার নর্থ সাউন্ডে স্যার ভিভিয়ান রিচার্ড স্টেডিয়ামে ওয়েস্ট ইন্ডিজ দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে খেলতে নেমেছে। টসে জিতে দক্ষিণ আফ্রিকা ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছে। শেষ খবর পাওয়া পর্যন্ত ওয়েস্ট ইন্ডিজ 18 ওভারে 8 উইকেটে 119 রান করেছে। গতবারের চ্যাম্পিয়ন ইংল্যান্ড 10 উইকেটে আমেরিকাকে হারিয়ে টি20 বিশ্বকাপে প্রথম দল হিসেবে সেমিফাইনালে পৌঁছেছে। ব্রিজটাউনে গতকাল সুপার 8 ম্যাচে প্রথমে ব্যাট করে 115 রানে আমেরিকার সকলে আউট হয়ে যায়। জয়ের জন্য 116 রান তাড়া করে ইংল্যান্ড 9 ওভার 4 বলে বিনা উইকেটে প্রয়োজনীয় রান তুলে নেয়। শেষ করার আগে খবরের বিশেষ অংশ আরো একবার। অষ্টাদশ লোকসভার প্রথম অধিবেশন আজ শুরু হচ্ছে। নবনির্বাচিত সদস্যরা আজ শপথ নেবেন। IMD আগামী 5 দিন দক্ষিণ ভারতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে। সেন্ট লুসিয়ার গ্রস দ্বীপপুঞ্জের ডারেন স্যামি ন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে আইসিসি টি20 বিশ্বকাপে আজ ভারত সুপার 8 পর্বে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে খেলবে। রাশিয়ার উত্তর ককেসাস অঞ্চলের ডেরবেন্ট ও মাকচাকলা শহরে দুটি ধর্মীয় স্থানে বন্দুকবাজির হামলায় কমপক্ষে 7 জন পুলিশ আধিকারিক সহ 9 জনের মৃত্যু হয়েছে। খবর শেষ হলো।